গোয়ালপাতা বান্ধব সংঘের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল কথাটি শুনলে আপামর বাঙালির এক শিহরণ জাগে। সত্যিই তাই, বাঙালির রক্তে ফুটবল, আবেগে ফুটবল। এইরকমই এক ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে গোঘাট 1 নম্বর ব্লকের নুকুন্ডা গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাতা গ্রামে। এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের মেজাজ গোয়ালপাতা গ্রামে। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ফুটবল উৎসবে মেতে উঠেছে। গতকাল সূচনা হয়েছিল ফুটবল টুর্নামেন্টের। আজ চূড়ান্ত খেলার মধ্য দিয়ে এই ফুটবল প্রতিযোগিতার নিষ্পত্তি হবে। জয়ী এবং বিজয়ী দল দুটি ট্রফি পুরস্কার স্বরূপ যেমন পাবে, তেমনি জয়ী দল 30,000 টাকা, বিজয়ী দল 22,000 টাকা পাবে। যেসব ফুটবল টুর্নামেন্ট বর্তমান সময়ে যে সমস্ত জায়গায় আয়োজিত হয়, তার মধ্যে গোয়ালপাতা বান্ধব সংঘের যে প্রতিযোগিতা তা এক অন্য মাত্রা যোগ করে। একেবারে খেলার উপযুক্ত মাঠের চারিদিকে গাছপালা ঘেরা একটি মাঠেই এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। জানা গেছে এই ফুটবল প্রতিযোগিতা প্রায় 3 লক্ষ টাকার বাজেট, যা গ্রামের মানুষজন, শুভাকাঙ্ক্ষী ও ফুটবল প্রেমী মানুষজনের আর্থিক সাহায্যেই প্রায় 40 বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে। এ সম্পর্কে গোয়ালপাতা বান্ধব সংঘের কর্মকর্তারা কি জানালেন, চলুন তা দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। নমস্কার, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। তো আমরা ক্রমবর্ধমান দেখতে পাচ্ছি বাবা মা তাকে একটা ক্রিকেট ব্যাট এবং বল ধরিয়ে দেয়। ফুটবল যেন হারিয়ে যেতে বসেছে। কিন্তু একটু যদি পিছিয়ে যাওয়া যায়, সালটা 1911, যেখানে 11 জন বাঙালি খালি পায়ে ইংরেজদের ভিত নড়িয়ে দিয়েছিল। সেই ফুটবল খেলা বাঙালির খেলা, রক্তের সাথে মিশে আছে। তো সেই ফুটবল টুর্নামেন্ট চলছে নকুন্ডা অঞ্চলের গোয়ালপাতা মাঠে। তো গোয়ালপাতা সংঘ এই নিয়ে বছরের পর বছর ধরেই এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। আর আমরা আজকে সেখানে এসেছি এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে কিছু জানার জন্য। কিন্তু একটা ফুটবল টুর্নামেন্ট চালাতে সত্যিই যথেষ্ট খরচার ব্যাপার রাখা আছে। যে জয়লাভ করবে চূড়ান্ত খেলায়, যারা পরাজিত হবে তাদের জন্য যে ট্রফি, সেই ট্রফিটাও কিন্তু যে বহর, সে বহরটা কোনো অংশেই কম নয়। যেটা বর্তমান সময়ে বিভিন্ন ক্লাব যে খেলা করায় সেখানে কিছু লভ্যাংশের ব্যাপার থাকে, কিন্তু এই ক্লাব যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে কোনো লভ্যাংশ নয়। যে যারা ভালো খেলা দেখাতে পারবে তাদের হাতেই যেমন ট্রফিটা যাবে এবং ট্রফির সাথে সাথেই আরও অন্যান্য পুরস্কারও যাবে। তো আমি বেশ কিছু কর্মকর্তাকে পেয়েছি, এর কাছেই জানার চেষ্টা করব। একেবারেই দাদা, এই যে ফুটবল টুর্নামেন্ট, এই ফুটবল টুর্নামেন্ট কত বছর ধরে চলছে? আজকে এটা 40 বছর আমাদের এই টুর্নামেন্টটা চলছে। 40 বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্ট হচ্ছে। ট্রফি ছাড়াও আমরা যে দল বিজয়ী হয় তাদেরকে 30,000 টাকা এবং যেটা বিজিত হন তারা 22,000 টাকা দেওয়া হয় তাদেরকে। তাছাড়া সমস্ত আমাদের গ্রামের মানুষ খাওয়া দাওয়া করেন এবং এলাকার সমস্ত মানুষ, প্রায় 5 থেকে 600 লোক খাওয়া দাওয়া করে এখানে। তো এইভাবে আমরা প্রায় 3 লক্ষ টাকা খরচ, এই সবটাই আমরা কালেকশনের উপর করি। গ্রামের মানুষ সাহায্য করেন, সেই জন্য আর গোয়ালপাতা বান্ধব সংঘ এখন পর্যন্ত রেজিস্টার্ড হয়নি। তা সত্ত্বেও আমরা এই খেলাটা করে চলেছি আজ 40 বছর ধরে। এই যে ফুটবল টুর্নামেন্ট, এটা আয়োজন করতে গেলে তো একটা বিরাট অঙ্কের ব্যাপার। হ্যাঁ, অঙ্কটা কীভাবে সম্ভব হয়? আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। এক কথায় গোয়ালপাতা বান্ধব সংঘকে এলাকার প্রচুর মানুষ কিন্তু সমীহ করে, ভালোবাসে এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সেভাবেই আমরা খেলাটা করি। আমরা বহু লোকের কাছে গেছি, তারা আমাদেরকে প্রত্যেককেই টাকা এবং তার শ্রম দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আগামী দিনে যদি এভাবেই সাহায্য সহযোগিতা তারা করেন, আমরা এই টুর্নামেন্ট চালিয়ে যাব। আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন বয়স ওই 18-20 ছিল, আমরাও এককালীন আমাদের নিজস্ব টিম ছিল, আমরা নিজেরা খেলেছি। ফুটবলকে আমরা ভালোবাসি। গোয়ালপাতা প্রতিটি মানুষের রক্তের মধ্যে ঢুকে আছে ফুটবল। ফুটবলকে নিয়ে আমাদের গোয়ালপাতার উত্তেজনা, তাই আমরা এই ফুটবল খেলার নাম দিয়েছি ফুটবল উৎসব। এই গোয়ালপাতা বান্ধব সংঘের পরিচালনায় বিগত কয়েক বছর ধরে আমাদের ফুটবল হচ্ছে। এখানে বহু নামি দামি টিম আসেন, অংশগ্রহণ করেন। হয়তো পাড়াগ্রাম বলে সেভাবে মিডিয়া প্রচার পায় না, প্রচার করে না, যেহেতু আমরা পাড়াগ্রামে খেলাটা করে। এই খেলাটা যদি শহরে হতো, আরামবাগে হতো, কিংবা হয়তো হাওড়ার কোনো জায়গায় হতো, অনেক বেশি প্রচার পেত। যেহেতু আমরা একেবারে পাড়াগ্রাম,
এইখানেতে প্রচারটা সেভাবে পায় না। একেবারে আমার সাথে কিন্তু আছেন, জন্মটা গোয়ালপাতায়, রুট কিন্তু গোয়ালপাতায়, কিন্তু বর্তমান সময়ে চাকরি সূত্রে তিনি বাইরে থাকেন। একেবারেই ফুটবল প্রেমী মানুষ, শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রেই তাকে পাওয়া যায়। এই যে উনি বললেন যে প্রত্যন্ত গ্রাম বলে হাইলাইট হয় না, প্রচার পায় না, কিন্তু আমরা একটা জিনিস জানি যে ফুটবলের কিন্তু প্রত্যন্ত গ্রাম থেকেই একদম ময়দান কাঁপানো ইস্টবেঙ্গল মোহনবাগান যে ক্লাব, আমাদের স্বপ্নের ক্লাব, সেখানে কিন্তু কাঁপিয়ে এসেছে। কি বল? না, আমাদের ক্লাব সম্পাদক মিন্টু খান যে কথাটা বলেছে এটা সত্যই। আগে অতীতে যদি আমরা ফুটবলের জন্ম এবং বেড়ে ওঠার ইতিহাস দেখি, তাহলে সেটার জন্মই কিন্তু গ্রাম থেকে হয়েছিল। গ্রাম বাংলার অনেক সুনামধন্য প্লেয়ার আমরা দেখেছি, তারা জাতীয় দলে খেলাধুলা করেছে এবং গ্রাম বাংলা কাঁপিয়ে ফুটবল খেলেছিল। কিন্তু বর্তমান সময়েতে আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি, এই যান্ত্রিক সভ্যতা, মোবাইল, ইন্টারনেটের যুগে গ্রাম বাংলার ছেলেরা ফুটবল ভুলে যাচ্ছে। আমাদের গোয়ালপাতা বান্ধব সংঘের একটা প্রচেষ্টা, এই বাঙালির সেরা খেলা ফুটবল, এটাকে ভুলে যাতে না যায়। আর সারাদিনের কর্মব্যস্ততা এবং এই ব্যস্ততার মাঝে একটু সময় আমরা যেন সেই অতীতের স্মৃতিটাকে, অতীতের সময়টাকে আবার ফিরিয়ে আনতে যাই। আর সত্যিই এটা প্রত্যন্ত গ্রামে বলে আমরা ঠিকভাবে প্রচার পাচ্ছি না। আমরা হয়তো আরও অনেক বড় স্তরে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেভাবে পরিশ্রম করে প্রতি বছর এরকম একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি, আপনাদের মাধ্যমে যদি সেটা প্রচার পাই এবং আরও বেশি সংখ্যক মানুষ ভবিষ্যতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে, তাহলে আমরা আরও বেশি সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। একেবারেই। আচ্ছা, এই ফুটবল খেলা দেখতে দেখতে কি মনে হচ্ছে না যে যদি একবার ফুটবলে লাথ মারতে পারতাম, লাথিটা? হ্যাঁ, সেটা তো মনে হয়, কথা কি মনে পড়ছে? মনে তো পড়েই। ফুটবলটা তো আমাদের গোয়ালপাতা গ্রামের, এই যে দাদা আছে মিন্টু খান, তারপরে আমাদের আরও যে আমার সেজো কাকা আলাউদ্দিন খান, যিনি হচ্ছেন ওই হাজিপুর স্কুলের টিচার ছিলেন, মানে খুব বড় মাপের প্লেয়ার ছিলেন, আমরা শুনেছি, আমরা হয়তো ওনার খেলা দেখিনি। হ্যাঁ, তারপরে আমাদের হোসেন আলী বলে একজন ছিলেন, খোকন, যে রাজ্য স্তরে খেলে এসেছে। আমাদের গোয়ালপাতা অনেক ফুটবল দিয়েছে ফুটবলার রাজ্যেতে, কিন্তু হয়তো সেই পরিকাঠামো নেই বা আর্থিক সচ্ছলতা নেই বলেই হয়তো ওরা আরও উঁচুতে যেতে পারেনি। যদি আজকের দিনে হতো বা যদি স্পন্সর ওরা পেতো, তাহলে ওরা হয়তো রহিম নবী বা মেহতাব হোসেনের মতো বা আরও আমাদের যারা খেলেন রাজ্যের, তাদের মতো বড় প্লেয়ার তৈরি হতো। কিন্তু সেই পরিকাঠামো আমাদের এখানে নেই বা আর্থিক সচ্ছলতা নেই, অভাবের ছোট্ট গ্রাম, আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল। কে আসছে আজকে ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসাবে? আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের কর্মাধ্যক্ষরা আসবেন। হ্যাঁ, যেমন শ্রীমন্ত রায় পূর্তের, সঞ্জয় খাঁ আসবেন। হ্যাঁ, উনি আর আমাদের মানস মজুমদারকেও বলা আছে, এমপি অপরূপা পোদ্দারও আসতে পারেন। হ্যাঁ, সবাইকেই বলা আছে। বা আমাদের আছেন ওই নারায়ণচন্দ্র পাঁজা, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, উনিও আসবেন। বা আমাদের পঞ্চায়েতের বাবলু সাঁতরা যে প্রধান, তাছাড়া আরও মানে যারা সব ফুটবলার ছিলেন, অসংখ্য মানুষ আছেন। আমাদের নকুণ্ডা স্কুলের টিচার, খুব ফুটবল প্রেমী মানুষ, অচিন্ত মণ্ডল, উনি উপস্থিত আছেন এখানে। এরকম সবাইকে আমাদের আছে, আরও মানুষ আসবেন। আশা করব সবাই এসে আমাদের এই ফুটবল খেলাটাকে সাফল্যমণ্ডিত করবেন, এই আশা করি। ছোট্ট গ্রাম। একদম ধন্যবাদ। এতক্ষণ দেখালাম যে গোয়ালপাতা বান্ধব সংঘ যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, তো এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিভাবে এগিয়ে যেতে হয়েছে, তারপরে এরকম একটা ফুটবল টুর্নামেন্ট চলছে। তো ক্যামেরায় মিরাজুল মল্লিকের সাথে আমি সন্দীপ দে, টার্গেট বাংলা নিউজ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার। একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।